বগুড়া সান্তাহারে নীল সাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯ বগি উদ্ধারে কাজ করছে রিলিফ ট্রেন। আরও একটি রিলিফ ট্রেন পার্বতীপুর থেকে ঘটনাস্থলে যাচ্ছে। কর্তৃপক্ষ বলছে রাত ১২টা-১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে। আহত শতাধিক যাত্রীকে নওগাঁ সদর হাসপাতাল ও আশেপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নওগাঁ প্রতিনিধি রতন ইসলামী তথ্য, ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। দুর্ঘটনার প্রায় ৪ ঘন্টা পর ঈশ্বরদী থেকে ঘটনাস্থলে আসে রিলিফ ট্রেন। শুরু হয় উদ্ধার কাজ। দুর্ঘটনায় রেললাইনের প্রায় ৫৮০ ফুট অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলের স্লিপার ভেঙে চুরমার, লাইনের পাতগুলো দুমড়ে মুচড়ে গেছে। বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করে। বিরতি শেষে ট্রেনটি কিছু দূর যেতেই হঠাৎ বিকট শব্দে ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। সে সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঈদযাত্রার কারণে ট্রেনের ভেতরে ভিড় ছিল অনেক বেশি। ছাদেও ছিল শত শত যাত্রী। বগিগুলো লাইনচ্যুত হয়ে হেলে পড়ায় ছাদ থেকে অনেক যাত্রী ছিটকে নিচে পড়েন। এখানে রেলের কাজ হচ্ছিল এবং ফ্ল্যাগ দেওয়া ছিল, আর ট্রেনটা খুব ধীরে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনটা খুব দ্রুত গতিতে যায়, চালক বুঝতে পারে নাই। ছাদে অনেক লোকজন ছিল, লোকজন থাকার কারণে সামনে ট্রেন এক বগি পড়ে যাওয়ার কারণে অনেক লোকজন লাফ মারিছে এবং হাত পায়ে অনেক ক্ষতি হয়েছে। আমরা উদ্ধার করে গ্রামবাসী উদ্ধার করে হসপিটালে দিয়ে পাঠান। দুর্ঘটনার পেছনে চালকের সংকেত না মানাকে দায়ী করছেন স্থানীয়রা। ঘটনার পর থেকে পলাতক চালক। সিগন্যাল মানে নাই। ঘটনাস্থল থেকে ৪০০ মিটার দূরে মিস্ত্রি সাহেব লাল পতাকা ধরছে, ট্রেন দাঁড়ায় নাই। সিগন্যাল অপেক্ষা করে সিগন্যাল দুই সাইডে দিয়ে কোনোটা মানেনি। কর্তৃপক্ষ বলছে লাইন ও চাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক যোগাযোগ ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। এটা সবাই তদন্তটি হয়েছে, আমি বললাম তদন্ত নির্ধারণ করবে কি করে হয়েছে। আর আমরা চেষ্টা করছি যে যেটা হবার হয়েছে এটা অবশ্যই তদন্ত করে সঠিক কারণটা বের করা হবে। আর এটার পরবর্তী যে এফেক্ট, যে জনগণের যে কষ্ট এবং যাত্রী সাধারণ যে কষ্ট, কারণ কেউ হয়তো যাবে পঞ্চগড়, কেউ হয়তো যাবে চিলাহাটি, তাদের যে কষ্ট সেটা লাঘব করার আমার সর্বোচ্চ চেষ্টায় থাকবো। দুর্ঘটনার পর নওগাঁ, আদমদিঘি, বদলগাছি ও আক্কেলপুর থেকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। সমর ইসলাম, ২১ টেলিভিশন।